আজকে আমি বাসা থেকে বের হলাম কয়েন বাজারের উদ্দেশ্যে, অর্থাৎ খালামণির বাসার উদ্দেশ্যে। সেটা ছিল জামাইদিঘি। আর গাড়ির ইতিমধ্যে আমি চলে আসলাম অটোর মধ্যে। অটোর থেকে আমি চলে আসলাম বাইপাসে। বাইপাস থেকে এখন আমি গাড়ি ধরবো এবং গাড়ির মধ্যেও চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু লুক করে বসে আছি এবং আমি জানালার কাছে বসে, যেহেতু আমি বমি করি একটু, তাই এদিকে বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর চলে যাচ্ছে আমার সেই গন্তব্যস্থলে। আর আমাকে কিন্তু এখন নামিয়ে দেবে একটু পরেই। তার আগে কিন্তু আমি যেহেতু বমি করি, সেহেতু আমি চানাচুর খেয়ে নিচ্ছি যাতে আমার বমিটা না হয়। চলে আসলাম আমি বনপাড়াতে, যেখানে আমার পাবনা নামা দেওয়ার কথা ছিল কয়েন বাজার, সেখানে আমাকে নামিয়ে না দিয়ে দিয়েছে বনপাড়াতে। সে আমাকে মিথ্যা কথা বলে। তো অপেক্ষা ছিলাম আবার গাড়ির জন্য, যেহেতু বনপাড়াই আছে এখনও। অবশেষে ভ্যান পেলাম, সে আমাকে কয়েন বাজার নামিয়ে দেবে বলে, সেও কিন্তু আমাকে মিথ্যা বলে নামিয়ে দিল বনপাড়া পৌরসভার ওখানে। তো কী করব, ওখানে আরেকটা সিএনজি নিলাম। আজকে শুধু আমার কপালে শুধু দুঃখ আর দুঃখ। আবার চলে গেলাম সিএনজি থেকে একটু উপরে, আবার নামিয়ে পড়লাম কয়েন বাজারের উদ্দেশ্যে। এবং আমি এখন ভ্যান নিয়ে যেতে হবে যেহেতু জামাইদিঘিতে। আর ভ্যানেরা দেখবেন বসে আছে আমাদের অপেক্ষায়। তারপর চলে আসলাম ভ্যানেরার কাছে এবং আরেক দাদুও বসে আছে অপেক্ষায় জামাইদিঘির উদ্দেশ্যে। তো আবার ভ্যানে নিয়ে চলে আসলাম জামাইদিঘির উদ্দেশ্যে। এখানে এসে আবার একটা আন্টি চলে গেল, বুড়ো বাংলাদেশ সমিতি। শুধু আজকে বাধা আর বাধা, কী আর করার আছে। আবার সে আন্টি আসার পরে চলে আসলাম গাড়িতে, অর্থাৎ এখন আবার ভ্যানটা ছেড়ে দেওয়া হবে। এদিকে দাদু কিন্তু যাওয়ার জন্য আমাকে বলতেছে যাবে নাকি। তো ইতিমধ্যে আবার গাড়ি চালানো শুরু করলো ভ্যানালা। আর গ্রামের মধ্যে কিন্তু সবুজ আর সবুজ সেই শস্য শ্যামল দেখতে পাচ্ছেন। আমি যে উদ্দেশ্যে চলে আসলাম সেই উদ্দেশ্যে একদম পৌঁছাপৌঁছি। এদিকে সেদিকে ভাগ নিয়ে কিন্তু গোসল করতেছে পুকুরের মধ্যে লাফালাফি করে, কি সুন্দর। এদিকে কিন্তু এসে পুকুরের মধ্যে আবার মহিষও কিন্তু গোসল করানো শুরু করেছে। আপনাকে দেখতেই পাবেন সেই বিশাল বড় একটি মহিষ। তো আমার খুবই ভালো লাগলো সেই মহিষকে গোসল করানো দেখে। তারপর আর কি বলবো, বাসার উদ্দেশ্যে চলে যাওয়ার উদ্দেশ্যে তো আবার চলে আসলাম সেই খালামণির বাসার উদ্দেশ্যে। তো এখন বাসায় আমি ঢুকবো, দেখতে পাচ্ছেন বাসার মধ্যে। তো অবশ্যই বাসায় চলে আসলাম।